ভারতীয় রেলে কোন কোন পদে কর্মী নিয়োগ হবে, এর জন্য কী কী যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করবেন, মাসিক বেতন কত টাকা পাবেন, সবটাই রইল আজকের এই বিশেষ প্রতিবেদনে। বিজ্ঞপ্তি অনুযায়ী সমগ্র রিক্রুটমেন্টের বিবরণ কিন্তু আজকের এই ভিডিওতে রয়েছে। যারা প্রথমবার চ্যানেলে ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে আগামী জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত রেলের একাধিক পদে নিয়োগ করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, জুনিয়র ইঞ্জিনিয়ার, প্যারামেডিক্যাল ক্যাটাগরি ইত্যাদি বিজ্ঞাপন। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখছি যে এরপর অক্টোবর থেকে ডিসেম্বর মাসে নেওয়া হবে লেভেল 1 এবং মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরি কর্মী। পরীক্ষা হবে 2024 ডিসেম্বর মাসে, অর্থাৎ আপনারা জানেন এখন 2024 সাল চলছে, এই 2024 ডিসেম্বর মাসে কিন্তু পরীক্ষা হবে। স্টেশন মাস্টার রিক্রুটমেন্টের বিবরণ বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে। গ্রুপ বি পদে ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে সেই আরআরবি স্টেশন মাস্টার রিক্রুটমেন্ট হবে। শূন্যপদ, যার মোট শূন্যপদ রয়েছে 3000টির বেশি, অর্থাৎ 3000-এর থেকেও কিন্তু বেশি শূন্যপদ রয়েছে। এছাড়াও আপনাদেরকে জানাচ্ছি যে মাসিক বেতন কত দেওয়া হবে। লেভেল 6 অনুযায়ী এখানে চাকরি প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে 67,550 টাকা। স্টেশন মাস্টারের এই পদে কী কী কাজ করতে হবে, অর্থাৎ যদি আপনি স্টেশন মাস্টার পদে নিয়োগ হন তাহলে আপনাকে কী কী কাজ করতে হবে। ট্রেন অপারেশন, সেফটি অ্যান্ড সিকিউরিটি, ক্রাউড ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, রেকর্ড কিপিং, কোঅর্ডিনেশন উইথ আদার ডিপার্টমেন্ট, এমার্জেন্সি রেসপন্স, এই সমস্ত ডিপার্টমেন্টগুলো আপনাকে সামলাতে হবে। কিভাবে কর্মী নিয়োগ করা হবে, মোট 4টি পদ্ধতিতে এখানে কর্মী নিয়োগ করা হবে। প্রথম 2 পদ্ধতিতে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে, তারপর সিবিটি এবং সবার লাস্ট মেডিকেল টেস্ট করা হবে। ন্যূনতম বয়স কত চাওয়া হয়েছে, অর্থাৎ আপনাদের বয়স কত হলে আপনারা আবেদন করতে পারবেন। যারা স্টেশন মাস্টারের পদে আবেদন করতে চান তাদের ন্যূনতম বয়স 18 এবং সর্বোচ্চ বয়স অবশ্যই 36 বছরের মধ্যে হতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্নাতক পাস হতে হবে, তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এই ফর্মটি। পরীক্ষার সিলেবাস কি থাকবে, সাধারণ জ্ঞান থেকে থাকবে 40 নম্বর, অঙ্ক থেকে থাকবে 30 নম্বর এবং রিজনিং থেকে থাকবে 30 নম্বর। মোট সময় থাকবে 90 মিনিটের। আবেদন ফিজ কত রয়েছে, এখানে যারা পরীক্ষা দেবেন বিশেষ করে যারা রয়েছেন সাধারণ ক্যাটাগরির অন্তর্ভুক্ত তাদেরকে মোট 500 টাকা জমা দিতে হবে। যদি পরীক্ষায় বসলে তাহলে 400 টাকা আবার ফেরত দেওয়া হবে, অর্থাৎ বুঝতে পারছি যারা জেনারেল ক্যাটাগরি রয়েছেন তাদের ক্ষেত্রে 500 টাকা দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। যদি পরীক্ষায় আপনি বসেন সেক্ষেত্রে আপনি আবার 400 টাকা ফেরত পাবেন।